তিনটি জিনিস এই পৃথিবীতে প্রকাশিত হবে। এই তিনটা জিনিস প্রকাশিত হওয়ার আগে যারা ঈমান এনে উপকৃত হবে, ঈমানের পথে চলে উপকৃত হবে, তারা বেঁচে যাবে। ওই তিনটার কোনো একটা দেখার পরে যারা ভয়ের চোটে ঈমান আনতে যাবে, তাদের ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তিনটি জিনিস। কয়টি জিনিস? সবাই জোরে জবাব দেন। তিনটি জিনিস। এই তিনটি জিনিসের মধ্যে একটি হলো আদ-দাজ্জাল, দাজ্জালের আত্মপ্রকাশ। আর একটি হলো দাব্বা, একটা অদ্ভুত প্রাণী বের হবে জমিন থেকে। কোন জায়গা থেকে বের হবে, কতটুকু হবে, সেটা আমরা আজকের আলোচনায় শুনবো ইনশাআল্লাহ। আর একটি হলো তুলুউশ শামসি মিনাল মাগরিব, সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে। তিনটাই কিন্তু একটা মারাত্মক দুর্ঘটনা, প্রত্যেকটাই মারাত্মক দুর্ঘটনা এই পৃথিবীর জন্য। এমনকি প্রথম যেটার কথা আল্লাহ নবী বললেন দাজ্জাল, এই দাজ্জালের ব্যাপারে আল্লাহ নবী বলছেন মা বাইনা খালকি আদমা ইলা কিয়ামিস সাআতি খালকুন আকবারু মিনাদ দাজ্জাল। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত বিপর্যয় ঘটেছে, যত দুর্ঘটনা ঘটেছে, তার মধ্যে সবচেয়ে মারাত্মক দুর্ঘটনা হলো দাজ্জালের আত্মপ্রকাশ। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত এর চাইতে বড় আর কোনো দুর্ঘটনা নাই। তবে কোন জনপদের ব্যাপারে আল্লাহ নবী বললেন যে সেই জনপদগুলিতে দাজ্জালের চাইতেও ভয়ানক কিছু বিপদ সেই জনপদের মানুষের সামনে আসবে। সেইটা কি? আল্লাহ নবী বলছেন গায়রাদ দাজ্জালি আখওয়াফু আলা উম্মতি মিনাদ দাজ্জালি লাইম্মাতুল মুদিল্লুন। কোনো এলাকায়, কোনো দেশে, কোনো জায়গায় যদি পথভ্রষ্ট কোনো নেতা থাকে, যেই নেতা ঈমানের দাবিতে পরিচালিত হয় না, আমার কথা নয়, রসুলের কথা, গায়রাদ দাজ্জালি আখওয়াফু আলা উম্মতি, ওই পথভ্রষ্ট নেতা, যেই নেতা কোরআন হাদিস অনুযায়ী তার জীবন পরিচালনা করে না, ওই নেতা ওই জনপদের মানুষের জন্য দাজ্জালের চাইতেও বেশি ভয়াবহ। কারণ ঈমানের দাবিতে যদি তিনি পরিচালিত না হন, তাহলে তিনি ওই অঞ্চলের মানুষের সুযোগ সুবিধা বা তাদের সুখ শান্তির কথা হিসাব করতে সময় পাবেন না। মুসলিমেও কিছু মানুষ হয়তো লাভবান হবে, আর বেশিরভাগ মানুষ তার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। এর বহু নজির এখন পৃথিবীতে আছে। ভাইরা আমার, এই ফিতনাটাকে আল্লাহ নবী বললেন যে এটা দাজ্জালের চাইতেও মারাত্মক ভয়াবহ ফিতনা। এই যে দাজ্জাল আমাদের কাছে বের হবে, দাজ্জাল শব্দের অর্থ হলো কাযযাব, অর্থাৎ মিথ্যাবাদী, মিথ্যুক, ধোঁকাবাজ। দাজ্জাল যা করবে তা সব ধোঁকা, মানুষের সাথে প্রতারণা, ধোঁকা। এই দাজ্জালের ব্যাপারে আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনেছি যে দাজ্জালের এক চোখ কানা হবে। এই কথাটা আসলে মানে প্রকৃত চোখ কানার অর্থে না, এটা রূপকার্থে বলেছেন আল্লাহ নবী। মানে আমরা যদি দিনে দুপুর সময় একজন মানুষ হাঁটতে হাঁটতে ঔষধ খায়, তো আমরা গিয়ে কানা নাকি তুই বলি কিনা? তারপর চোখ থাকতে তুই ঔষধ খাইলি কেন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বুঝাতে চেয়েছেন যে দাজ্জাল চোখ, তার বাহ্যিক চোখ ভালো থাকবে দুইটা, কিন্তু বাস্তবিক দৃষ্টিতে চোখ থাকা সত্ত্বেও যেহেতু সে মানুষের সাথে ধোঁকাবাজি করবে, তার মানে এই চোখ তার থাকার কোনো লাভ তার জন্য হয় নাই, কোনো কল্যাণ তার জন্য বয়ে আনে নাই। তাই নবীজি তাকে কানা বলেছেন। দুই হাদিসে দুই চোখ কানার কথা বলছেন, মুসলিম এবং বুখারী দুটি বর্ণনা এসেছে। তাহলে দুই হাদিস যদি এক জায়গায় করেন, তাহলে তো দাজ্জালের চোখই থাকে না। বুখারীর হাদিসে এসেছে ইন্নাল মাসিহাদ দাজ্জাল আওয়ারুল আইনিল ইউমনা, আল্লাহ নবী বলছেন দাজ্জালের ডান চোখ কানা হবে। মুসলিম শরীফে এসেছে আদ-দাজ্জালু আওয়ারুল আইনিল ইউসরা, দাজ্জালের বাম চোখ কানা হবে। তাহলে দুই হাদিস এক জায়গায় করলে চোখ থাকে একটাও। তার মানে এখানে নবীজি বাস্তবিক চোখ কানার কথা বলেন। চোখ তার ভালো থাকবে, কিন্তু এই চোখ দিয়ে সে সত্য দেখবে না, সত্য বোঝার চেষ্টা করবে না, মানুষের সাথে ধোঁকাবাজি করবে। ভাইরা আমার, এই দাজ্জাল একটি দ্বীপে, সাগরের দ্বীপে বাঁধা আছে লোহার শিকল দিয়ে। আল্লাহ নবীর একজন সাহাবা, যিনি ইসলাম গ্রহণের আগে দাজ্জালের সাক্ষাৎ পেয়েছেন, তার নাম হলো তামিমে দারি। 30 জন সফর সঙ্গী নিয়ে তিনি সমুদ্র ভ্রমণে বের হয়েছিলেন। তিনি ছিলেন খ্রিস্টান ধর্মের অনুসারী। এই খ্রিস্টান থাকা অবস্থায় এই সফর, সাগরের মধ্যে চলতে লাগলেন। চলতে চলতে হঠাৎ করে তুফান শুরু হয়ে গেল। তুফানে তাদের এই যে বড় যে নৌকা তারা নিয়ে রওনা হয়েছেন, এইটা তুফানে পিটাইয়া কোন দিকে নিয়ে যাচ্ছে এটা তারা দিক নির্ণয় করতে পারেন নাই। দিক বিদিক হয়ে বাতাসে তুফানে পিটাইয়া একদিক নিয়ে গেছে, তারা এটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হন নাই। বাঁচতে বাঁচতে তুফানে বাইরেতে
নিয়ে একটা দ্বীপে ঠেকায় দিছে। ঠেকানোর পরে তারা সেখানে নামলেন যে এই দ্বীপে কি আছে আমরা একটু দেখি। সামনে হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখলেন যে এমন একটা প্রাণী তাদের সামনে পড়লো, লাকিয়াতহুম দাব্বাতুন আহলাবু কাসীরুশ শার, যেই প্রাণীটার গোটা শরীরে এত পরিমাণ পশম যে পশমের জ্বালায় বোঝা যায় না মা কুবুলুহু মিন দুবুরিন মিন কাসরাতিশ শার, কোন পাশ সামনের পাশ আর কোন পাশ পিছনের পাশ এই প্রাণীর সেইটা পশমের জ্বালায় বোঝা যাচ্ছে না। এমন একটি প্রাণী দেখে হযরত তামিমে দারি বললেন, ওয়াইলাকি মা আনতি, তোর ধ্বংস হোক, কে তুই? তখন সে বলছে, আনা জাসসাসা, আমি একজন গোয়েন্দা, আমার সাথে কথা বলে সময় নষ্ট করার দরকার নাই, আর একটু সামনে যাও, সেখানে তোমাদের জন্য একজন অপেক্ষা করতেছে, যাও সেখানে যেয়ে কথা। তখন তারা ভয় পেয়ে গেলেন যে আমাদের জন্য অপেক্ষা করতেছে, আমরা অচেনা এক জায়গা থেকে আসছি ঘটনা। তো ভয়ে ভয়ে সবাই একসাথে সামনের দিকে অগ্রসর হলেন, হয়ে দেখলেন যে শিকল দিয়ে একজন মানুষ বাঁধা আছে। তো তার পরিচয় জিজ্ঞাসা করা হলো, সে বলল যে আমার পরিচয় পরে বল, মানে তোমরা আসছো কোথা থেকে সেইটা বলো। তারা বললো যে আমরা আরব উপদ্বীপ থেকে এসেছি। তো তখন দাজ্জাল তাদেরকে জিজ্ঞাসা করলো, এখনো পরিচয় দেয় নাই, আগে এদের কাছে জিজ্ঞাসা, তোমরা আরব উপদ্বীপ থেকে আসছো, তো তোমাদের কাছে আমার তিনটি বিষয় জানার আছে। আখবিরনি আন নাখলি বাইসান, বাইসানে একটা খেজুর বাগান আছে, সেই খেজুর বাগানের খবর কি? হযরত তামিমে দারি বললেন, বাইসানের খেজুর বাগান সম্পর্কে কি জানতে চাও? দাজ্জাল বলল, সেই খেজুর বাগান এখনো আছে কিনা, সেখানে খেজুর হয় কিনা? তামিমে দারি বললেন যে বাগানও আছে, খেজুরও হয়। দাজ্জাল বলল যে ওই বাগান আর বেশি দিন থাকবে না, এরপরেই আমি বের হব। ওই বাগান আর বেশি দিন থাকবে না, ফল থাকবে না, ফলন হবে না। এরপরে জিজ্ঞেস করলেন, বুহাইরাতি তাবারিয়া, বুহাইরাতি তাবারিয়া এইটা হলো তাবারিয়া একটা কূপ, বুহাইরা কূপ, এই কূপ সম্পর্কে জিজ্ঞেস করুন। না, বুহাইরা তাবারিয়া হলো তাবারিয়া উপসাগর, উপসাগর সম্পর্কে জিজ্ঞাসা করলো যে তাবারিয়া উপসাগরের খবর, সেখানে কি পানি আছে? তারা বললেন যে সেখানে এখনো পর্যাপ্ত পানি আছে। দাজ্জাল বলল যে এই তাবারিয়া উপসাগর খুব শীঘ্রই শুকায়া যাবে, পানি থাকবে না, তারপরেই আমি বের হব। এরপরে প্রশ্ন করলো, আইনিন জুগার, জুগার হলো হযরত লূত আলাইহিস সালামের একটা মেয়ের নাম। লূত আলাইহিস সালামের এলাকায় যখন গজব নাজিল হলো, একদল ফেরেশতা আসলেন সেই এলাকার মানুষকে ইটের খোয়া দিয়ে আঘাত করার জন্য। কোরআনে আছে ইটের খোয়ার কথা, লিনুরসিলা আলাইহিম হিজারাতাম মিন তিন, মাটির পাথর মানে ইটের খোয়া। আল্লাহ পাক ওই ফেরেশতাদেরকে পাঠাই যাচ্ছে ওই জাতির উপরে খোয়া মারো। খোয়া কিন্তু এই নতুন আবিষ্কার হয়নি, খোয়া বহু আগে মেরে গেছে, বুঝতে পারছেন? এই খোয়া মারামারি এই পদ্ধতি আরো অনেক আগে। তো যাই হোক, খোয়া মারার ব্যাপারে নির্দেশ হলো, ফেরেশতারা এসে খোয়া মারলেন। কিন্তু এই খোয়া মারার আগে লূত আলাইহিস সালামকে বললেন যে আপনার সাথে আপনার সঙ্গী ইমানদার যারা আছে, আপনার স্ত্রী বাদে আপনার সন্তানদেরকে নিয়ে আপনি এই এলাকা ত্যাগ করেন, রাতের বেলায় ত্যাগ করতে বললেন। তিনি রওনা হয়ে চলে গেলেন। তার সাথে তার একটা মেয়ে ছিল, যেই মেয়েটার নাম হলো জুগার। ওই মেয়েটা এই কূপের কাছে এসে মারা গেল। এই যে জুগার কূপের কথা দাজ্জাল জিজ্ঞেস করছে, এখানে এসে মারা গেলে এই কূপের পাড়েই তিনি তার এই মেয়েটাকে দাফন করলেন, এবং ওই মেয়ের নামেই এই কূপের নাম হলো জুগার কূপ। তো দাজ্জাল জিজ্ঞেস করলো যে এই কূপে কি পানি আছে? হযরত তামিমে দারি বললেন যে হ্যাঁ পানি আছে। দাজ্জাল বলল যে এই কূপ শুকায়া যাবে খুব শীঘ্রই, এরপরেই আমি বের হব। এইবার তামিমে দারি বললেন যে তুমি তো খালি প্রশ্ন করেই যাচ্ছ, কিন্তু তুমি কে সেইটা তো বললাম। তখন সে বলছে, আনা দাজ্জাল, আমি দাজ্জাল। এই সাক্ষাৎকার নিয়ে তারা ফিরে আসলেন। মক্কায় ফিরে আসার পরে যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, তখন আল্লাহ নবীর কাছে এই ঘটনা বর্ণনা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আরো 30 জন লোক আমরা একসাথে এই সমুদ্র সফরে গিয়েছিলাম, এই ঘটনা হয়েছে, এইরকম একজন লোকের সাথে সাক্ষাৎ হয়েছে, তার চেহারার আকার আকৃতি এরকম, শিকল দিয়ে বাঁধা অবস্থায় আছে, আমাদের কাছে এইটা জিজ্ঞাসা করলো। এরপরে আমরা চলে এলাম, এবং আমরা যখন পরিচয় জিজ্ঞাসা করলাম তখন সে আমাদেরকে বলল যে সে দাজ্জাল। আল্লাহ নবী বললেন যে তোমার যার সাথে সাক্ষাৎ হয়েছে ওই হলো সেই দাজ্জাল, ওই হলো দাজ্জাল। যে কোনো একটা কূপে সে আবদ্ধ আছে, খুব শীঘ্রই বের হবে। আমেরিকান একজন লেখক, বহু আগের, তিনি শুধু লেখক নয়, তিনি তখন আমেরিকান প্রেসিডেন্ট ছিলেন, নাম হলো নিক্সন। আমাদের ফরিদপুরের নিক্সন না, আগের নিক্সন। উনি একটা বই লিখেছেন, ভিক্টোরি উইদাউট ওয়ার,
বিনা যুদ্ধে বিজয়, বই লিখেছে প্রেসিডেন্ট। আমি যদিও তারা অমুসলিম, কিন্তু তাদের দূরদর্শিতা নিয়ে ভাবি মাঝে মাঝে পড়তে গেলে, আমরা মুসলমানরা দিনটা কোনো রকম সার পান খেয়ে কাটাই দিতে পারলে রাত্রে বাড়ি যেয়ে ঘুমাই, আর কোনো চিন্তা নাই। অথচ একজন অমুসলিম সে কত দূরদর্শিতা, কত হিসাব কিতাব মাথায় নিয়ে তারপর চলে। আমি বাংলাদেশের একজন উল্লেখযোগ্য স্কলার, তার একটা বক্তৃতা শুনতেছিলাম 2-3 দিন আগে। শুনে আসলে একটা কথা শুনে আমি খুব চিন্তায় পড়ে গেলাম। তিনি বললেন যে ইহুদিদের পয়সা হইলেই তারা অস্ত্র বানায়, অস্ত্র কেনে, আর বাংলাদেশের মানুষের পয়সা হইলে আর একটা বিয়ে করে। আসবেন না? সারা পৃথিবী কুড়াই কাছাইলে 1 কোটি ইহুদি হবে, সব মিলাইয়া কত হবে? আর বর্তমানে পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান আছে। 200 কোটি মুসলিম যদি এক জায়গায় দাঁড়াইয়া প্রসাব করে দেয়, 1 কোটি ইহুদিরে মারা লাগে না, এই প্রসাবে বেঁচে যায়। অথচ 1 কোটি ইহুদি 200 কোটি মুসলমানকে মেরে সমান করে দিচ্ছে। কেন? সব কথা যদি আপনাদেরকে খুলে মিলে বলি কি মনে করবেন জানি না, তারপরেও যেহেতু আল্লাহ কোরআনে বলছেন বলে দিই। আল্লাহ তাআলা সূরা মায়েদায় একটি আয়াত অবতীর্ণ করে আমাদেরকে জানাই দিলেন, ওয়াদ্দাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম। কোরআন খুলে দেখেন, আল্লাহ বলছেন কাফেররা চায় মুসলমানদের হাতে যেন অস্ত্র না থাকে। বলতেছেন কে? আল্লাহ বলতেছেন ওয়াদ্দাল্লাযীনা কাফারু, কাফেররা চায় লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম, মুসলমানদের জন্য আসলিহাত না থাকে, অস্ত্র না থাকে। অস্ত্র না থাকলে সুবিধা কি? ফায়ামিলুনা আলাইকুম মাইলাতা ওয়াহিদা, একেবারে মুসলমান সংখ্যায় যতই হোক, যদি বিনা অস্ত্রে যদি তারা থাকে, খালি হাতে যদি থাকে, তো বিধর্মীরা তাদেরকে সংখ্যায় যতই হোক একসাথে মাইরে সমান করে ফেলাইতে পারবে। আল্লাহ বলতেছেন। তবে আমাদের মানুষের এখন যে স্বভাব, তাতে আমাদের হাতে অস্ত্র থাকলে একজন আর একজনের ঠেয়াই দিয়ে খালি ডাহাতি হবে, এ দিয়ে ইসলামের কোনো উপকার হবে বলে আমার কাছে মনে হয়। আফগানিস্তানের অস্ত্র ইসলামের জন্য কাজে লাগছে, তার মানে আগে আফগানের মতো মুসলিম তৈরি করতে হবে বাইরে আমার। তো এই জন্য ইহুদিরা সংখ্যায় এত কম হয়েও পৃথিবীতে তাদের এত প্রভাব, এত ক্ষমতা, এত দাপট কেন? তাদের স্বভাব কি আর আমাদের স্বভাব কি? তো এই নিক্সনের বই পড়ে আমি অবাক হইলাম যে সে সেই আমলে লিখেছে ভিক্টোরি উইদাউট ওয়ার, বিনা যুদ্ধে বিজয়। সে লিখছে 1999 সালের মধ্যে আমেরিকা গোটা পৃথিবীর শাসন করতে হবে, সারা পৃথিবী শাসন করবে আমেরিকা। কত আগে বলে গেছে? 1999 সালের মধ্যে মিলা আমেরিকা শাসন করতে হয়েছে কিনা? গোটা পৃথিবীতে এখন একচেটিয়া আধিপত্য বিস্তার করে আছে, এখনো পর্যন্ত আছে, সরে পারে নেই, তবে সরে যাবে খুব শীঘ্রই, দেখবে না, কিন্তু এখনো পর্যন্ত আছে। এই ব্যক্তি কত আগে লিখে গেছেন। এরপরে তিনি লিখেছেন যে আমেরিকা পৃথিবীর শাসনকর্তা হওয়ার পরে মুসলমানদের সর্বনাশ যেটুক যা করার তা করে থুয়ে যাবে, বাদ বাকি যেটুক বাকি থাকবে সর্বনাশ করতে, বাকিটা দাজ্জাল এসে পরিপূর্ণ করবে। তাহলে দাজ্জাল আসবে, এই ব্যাপারে তাদের ইমানে কিন্তু কোনো ঘাটতি নাই, এবং তারা কিন্তু পৃথিবীর শাসনকর্তা হওয়ার পরে দাজ্জাল এসে যেন সহজে মুসলমানদেরকে নিধন করতে পারে সেই রকম একটা পরিবেশ কিন্তু তারা তৈরি করছে। এই পৃথিবীতে কিন্তু ঈসা আলাইহিস সালামের আগমনও হবে। এই ব্যাপারে আমাদের ইমান কতটুকু মজবুত আছে না পরিপূর্ণ আছে বলে আমি বিশ্বাস করবো না। তো যদি কোন যে পরিপূর্ণ আছে, তাহলে আমার পরবর্তী প্রশ্ন যে ওরা যেমন দাজ্জাল এসে কি কাজ করবে না করবে এই জন্য পৃথিবীর সবাই তার মতো করে রাখতেছে, আপনি আমি ঈসা আলাইহিস সালাম এসে কি করবে সেই জন্য কতটুকু সবাইছি, কি প্রস্তুতি নিচ্ছি? নিচ্ছি কিছু নেই না। ভাইরা আমার, আসেন সামনের দিকে। দাজ্জাল যখন আসবে, আল্লাহ নবী বলছেন ইয়াতবাউদ দাজ্জাল মিন ইয়াহুদি আসবাহান 70 আলফা। ইসফাহান ইরানের একটা অঞ্চল, এই জায়গার 70,000 ইহুদি প্রথম ধাপে দাজ্জালের সৈনিক হিসেবে তার দলে যোগ দিবে। এরপরে মুশরিকেরা যোগ দিবে। এরপরে যাদের ইমানের দুর্বলতা আছে, ইমানদার না, নামধারী ইমানদার, তারাও যোগ দিবে। প্রত্যেকের কথা হাদিসে আছে। প্রথমে যোগ দিবে ইহুদিরা, ইরান থেকে, ইসফাহান থেকে 70,000 ইহুদি তার সঙ্গে যোগ দিবে। এরপরে আল্লাহ নবী বলছেন ইয়ামুরুস সামাআ ফাতুমতির ওয়াল আরদা ফাতুমবিত, কিছু কারিশমা আল্লাহ পাক তাকে দেখানোর সুযোগ দিবে পৃথিবীর মানুষকে। সেইটা হলো সে
আকাশকে আদেশ করবে, আকাশ বৃষ্টি বর্ষণ করবে। ওয়াল আরদা ফাতুম্বিত, জমিনকে আদেশ করবে, জমিন ফসল ফলাবে। এই হাদিসের বিস্তারিত ব্যাখ্যা যদি এখন বলতে যাই তাহলে বাকি দুইটা বাদ পড়ে যাবে, তারপরেও অল্প একটু না বলে পারতেছি না। দাজ্জাল এসে যে এই কারিশমাগুলি দেখাবে তার জন্য আমেরিকা পৃথিবীকে কতটুকু প্রস্তুত করেছে আমি আপনাদেরকে ছোট্ট একটি কথা এই হাদিস এবং আরেকটি হাদিসের আলোকে বলি। অন্য একটি হাদিসে আল্লাহ নবী বলছেন, কাঁসা একটা ধাতব পদার্থ, অনেক উপকারী জিনিস। আজকে যদি কাঁসার ফজিলত বলতে যাই তাহলে বাকি দুইটার বলা হবে না। তবে এতটুকু বলি যে কাঁসা একটা এমন ধাতব পদার্থ যার মধ্যে আল্লাহ অনেক উপকার রেখেছেন। প্রত্যেকটা ধাতব পদার্থ আল্লাহর দেওয়া পৃথিবীর মানুষের জন্য কোনো না কোনো কল্যাণের কাজে লাগে। একসময় মুশরিকেরা ইহুদিদের এই ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য কাঁসার দাম বাড়ায় দিল। দেওয়ার সাথে সাথে আমরা মুসলমানেরা ঘরে কাঁসার যা ছিল তাড়াতাড়ি টাহার লোভে বেঁচে কিনে সব ক্লিয়ার করে ফেলাইলাম। তাহলে আমার ঘরের আসবাবপত্র দাজ্জালের পিছনে দৌড় দিছে, ক্লিয়ার হয়ে গেছে। কাঁসা নিয়া আমাদেরকে দেখাইলো কি মেলামাইন। একটা কাঁসার প্লেট যদি ভেঙে যায় 5-10 টুকরাও হয়, বিক্রি করতে গেলে কিছু না কিছু দাম আছে কিনা? আছে, ওজন অনুযায়ী একটা দাম। 1 বস্তা মেলামাইনের প্লেট এক ভাঙ্গা দেওয়া, বেশি ভাঙ্গে নাই, আমি বিক্রি করবো গোছাই গাছাই এনে, কিনা কিনবেন? মাথা খাটাবেন, একটু মাথা খাটান। আমার কাছ থেকে দামি জিনিস নিয়ে গেল, আমাকে একটা ধোকাবাজি জিনিস ধরাই দিল, না আছে তার মধ্যে উপকার, না আছে তার কোনো 4 পয়সার দাম। যেটা ছিল তার মধ্যে উপকারও ছিল, নষ্ট হইলে একটা দামও ছিল। এরপরে দাজ্জালের হুকুমে যে ফসল ফলবে, বর্তমানে আমরা যে হাইব্রিড বীজ ব্যবহার করতেছি, এই হাইব্রিড বীজ এইটা দাজ্জাল আসার আগেই তারা পৃথিবী যে প্রস্তুত করেছে তাদের পক্ষে, সেইটার একটা নমুনা। এই হাইব্রিড বীজ বাজারে আসার আগে আমাদের প্রত্যেকের ঘরে, গ্রাম গঞ্জে প্রত্যেকটা ঘরে ফসলের বীজ থাকতো, ধানের বীজ থাকতো, সিমের বীজ থাকতো, বরবটির বীজ থাকতো, কদুর বীজ থাকতো, কুমড়ার বীজ থাকতো। এরকম বীজ এক একটা ইসে আলাদা আলাদা আমরা দেখছি, আমি দেখছি ছোটবেলায় প্রত্যেকটা ঘরে ঘরে বীজের একটা আলাদাই থাকতো, ভাণ্ড থাকতো, পাত্র থাকতো। যখনই হাইব্রিড এলো, এইটা এমন ভাবে একটা সংস্করণ করে তারপরে ছাড়ছে, এইখানে কিছু লোক দিয়ে তারপরে খাওয়াইছে। আসলে খালি খালি তো আর মানুষের ঘাড়ে একটা জিনিস চাপাই দেওয়া যায় না। লোক দিছে কি, যে আপনার এই জমিনে আগে 10 মণ ধান হইতো, ধরেন 1 কাঠায়, কথার কথা, এখন 10 মণ হইলে হবে না, কারণ জনসংখ্যা বাড়ছে। আমরা তাদেরকে ইমানের দুর্বলতার কারণে জবাব দিতে পারি নাই যে বেটা জমিনে কতটুকু ধান হইলে আমার জন্য পোষাবে, এইটার সিদ্ধান্ত, এইটার চিন্তা করবেন রাজ্জাক, রিজিক দাতা, এইটার চিন্তা করার দায়িত্ব আল্লাহ তোমার দেয় না। ওরা আমাদেরকে এই লোভ দিয়ে আমরাও চিন্তা করলাম যে আসলে তো তাই, ওইটার উপরে ইমান আনলাম যে আসলে তো তাই, আমার তো এখন ফসল বেশি হওয়া লাগবে, তা নাহলে খাবো কেমনে, লোক বাড়ছে। এই আমি আমার ঘরের বীজ সরাইয়া দিয়া বেশির লোভে ওইটা গ্রহণ করলাম। এই যে বীজটা তারা দিলেন, এইটা থেকে কি আবার বীজ রেখে পরের বছর আবার ফসল ফলানো যায়? মানে পরের বছর আবার আর 1 প্যাকেট কেনা লাগে। তাহলে আপনার আমার ঘরে এখন কি পরিমাণ বীজ আছে ফসলের? ও, দাজ্জালের আর আসার দরকার নেই, এমনি ধরা খেয়ে বসে আছে। দাজ্জালের আশা লাগবে না। ওর কাছে যদি মোবাইল থাকতো, দাজ্জালের কাছে, ও হনকে ফোন করে আমেরিকায় কইতো যে দে বাবা তোরা যা করছিস তাতে আমার আর যা লাগে না, 1 বছর বীজ বন্ধ করে দে, আর মুসলমানদেরকে কোয়া যে আমাকে সেজদা দেওয়া লাগবে, তা নাহলে ফসল হবে না। তাই এমনি ওরা সেজদা দেবে না, আমি আর খালি কষ্ট আসবো। গিয়ে রাগ করেন না আমার কথায়। ইমানের দুর্বলতার কারণে আমরা অটোমেটিক ধরা খেয়ে বসে। আমাকে একটু জবাব দিবেন আপনারা, এই হাইব্রিড আসার পরে খাবারের স্বাদ 10 গুণ বেড়ে গেছে। আগে যদি হসপিটালে রোগী পাওয়া যাইতো 10 জন, এখন 1 জনও পাওয়া যায় না, খুঁজে বেশি পাওয়া যায়। ও, তাহলে চতুর্দিক দিয়ে উপকার হয়েছে, চতুর্দিক দিয়ে উপকার হয়েছে। আমাদের ইমানে এতটুকু ধরলো না যে আল্লাহ পাক একটা জমজম কূপ, যা খুব বেশি গভীর না, তারা মেপে দেখেছেন, একটা জমজম কূপ দিয়ে আল্লাহ যদি লক্ষ লক্ষ হাজিদেরকে এবং তাদের আহাল পরিবারদেরকে, তাদের দেশের মানুষকে প্রত্যেক বছর আল্লাহ যদি খাওয়াইতে পারেন, অনবরত খাওয়াইতে পারেন, তাহলে সেই আল্লাহ আমার জমিনে কতটুকু ফসল হলে আমার রিজিকের ব্যবস্থা হবে, এই সিদ্ধান্ত তিনি নিতে পারতেন না? এইটা আমার ইমানে কুলাইল না।
আমি আমার ফসলাদি চাষবাসের মাতুব্বারি তাদের হাতে ছেড়ে দিলাম। ভাইরা আমার, আসেন, এ ব্যাপারে আর লম্বা চওড়া কথা বলার সুযোগ নিচ্ছি না।